নমস্কার। আজ পবিত্র রামনবমী উপলক্ষে আমি আমার পেন্সিলের ছোঁয়ায় সাদা কাগজে প্রভু রামচন্দ্র এবং তার প্রিয় ভক্ত হনুমানজির একটা প্রতিকৃতি তুলে ধরার চেষ্টা করছি, যেখানে ভক্তি এবং শক্তি মিলেমিশে এক হয়ে গেছে। এই দিনটি হিন্দু ক্যালেন্ডারে কেবলমাত্র একটা দিন নয়, বরং এটি একটি আদর্শ, ধর্ম এবং পবিত্রতার প্রতীক। আচ্ছা, রামনবমী কেন পালন করা হয়, আজ সে বিষয়েই বলি। রামনবমী পালন করা হয় শ্রী রামচন্দ্রের জন্ম উৎসব হিসেবে। রামায়ণের কথা অনুযায়ী ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ছিল শ্রী রামচন্দ্র। তার জন্ম হয়েছিল অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার ঘরে। তিনি ছিলেন একজন আদর্শ পুত্র, আদর্শ ভ্রাতা এবং আদর্শ স্বামী, এবং সর্বোপরি এক আদর্শ রাজা। প্রভু রামচন্দ্র আমাদের জীবনে সত্য, ন্যায় এবং কর্তব্যবোধের গুরুত্ব শিখিয়েছে। রাবণকে পরাজিত করে তিনি অধর্মের উপর ধর্মের বিরাজ স্থাপন করেছিলেন। তার জীবন আমাদের নৈতিকতা এবং সত্যতার পথে চলতে অনুপ্রাণিত করে। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটা পদক্ষেপে সততা ও নিষ্ঠার সাথে চলা উচিত। সত্যের সবসময় জয় হবেই। এছাড়া শ্রী রামচন্দ্রের চরিত্র আমাদের ধৈর্য, সহনশীলতা এবং পরোপকারের মতো গুণাবলী শেখায়। আর হনুমানজি ছিলেন অমিত শক্তির অধিকারী। তিনি চাইলে একাই লঙ্কা জয় করতে পারতেন, কিন্তু তার সেই প্রবল শক্তি সবসময় শ্রীরামের চরণে সমর্পণ ছিল। এটি আমাদের শেখায় যে ক্ষমতা বা শক্তি তখনই সার্থক হয় যখন তা সঠিক, আদর্শ এবং ভক্তির পথে পরিচালিত হয়। আমার এই ছোট্ট প্রচেষ্টা, শিল্প এবং ভক্তির এই মেলবন্ধন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট পার্টে আমি এটা আপনাদেরকে কালার করে দেখাবো। ধন্যবাদ।